السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا وخلق نبينا محمد صلى الله عليه وسلم، والصلاة والسلام على سيد الأنبياء والبشر والمرسلين وخاتم النبيين وشافي المذنبين وأنيس الغاربين ورهات العاشقين ومراد المستقين وشمس العارفين وسراج السالكين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنهل به العقد وتنفرج به الكراب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على تربة محمد في التراب وصل على روضة محمد في الرياض وصل على بلد محمد في البلاد وصل على اسم محمد في الأسماء. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى أصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إلى آخر الآيات। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহতী জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শানে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম সেই বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে মহান বিশ্ব নবী আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপর নিজে উঠেছেন এবং নিজে উঠে আবার আমাদেরকে তুলে দিয়েছেন, সেই মহান নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটি গ্রাম, একটি সমাজ, একটি রাষ্ট্র, এখানে একাধিক মানুষের বসবাস। দেখেন, একটা গ্রামে যদি একটা মানুষও ভালো থাকে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার অনুগ্রহ একজনের উসিলায় বাকি সকলেই নাজাতের উসিলায় বাকি সকলেই নাজাত পেয়ে যাবে, নাকি বলেন? আবার একটা সমাজের ভিতরে যদি একটা মানুষও অসৎ প্রবণ হয়ে থাকে, সে কিন্তু বসে থাকবে না, তার অসৎ প্রবণতার দিকে মানুষকে দিকে দিকে ডাকবে। সুতরাং বলা যায়, এই যে মাহফিলের আয়োজন, একটা মানুষও যদি হেদায়েত পেয়ে যায় তাহলে এই মাহফিল সার্থক হবে। আর যদি একটা মানুষও যদি এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে মাহফিলের উদ্দেশ্য ব্যাহত হবে। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা বলছি। খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি নহরে জুবাইদা খনন করে বিশ্ব মুসলিমের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন, সেই খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির মন্ত্রীবর্গ এসে বলল, জাহাপনা, আপনি যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসাতে একটা ছাত্র তো দ্বীনি ইলম শিক্ষা করছে না।
সবাই দুনিয়াদার হয়ে বের হয়ে যাচ্ছে। তখন খলিফা হারুনুর রশিদ বললেন, তাহলে আমার এতগুলো টাকা পয়সা খরচ করার তো কোনো দরকার নাই, এই সমস্ত টাকা পয়সা আর খরচ করব না, মাদ্রাসা তাহলে বন্ধ করে দেওয়া হোক। কিন্তু তিনি এও বললেন, মাদ্রাসা বন্ধ করার আগে আমি একটু সরেজমিনে দেখতে চাই, আমার তৈরি ওই মাদ্রাসা, বাগদাদের ওই মাদ্রাসা আসলে কেমন আছে আমি একটু লক্ষ্য করতে চাই। যে কথা সেই কাজ। খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই ছদ্মবেশ ধারণ করে রাজার হালত বাদ দিয়ে ফকিরের চিহ্ন বেশ নিয়ে বেরিয়ে গেলেন সেই বাগদাদের সেই মাদ্রাসায়। সেই মাদ্রাসায় যে লক্ষ্য করলেন, প্রথমে একজন ছাত্রর সাথে দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে তলাবুল ইলম, হে জ্ঞান অন্বেষণী, তুমি কেন এখানে লেখাপড়া করতেছো? ওই ছাত্র বলল, আপনাকে তো আমি চিনি না, তবে আমার লেখাপড়ার উদ্দেশ্য সম্পর্কে যেহেতু জানতে চাইছেন, আমার কথা হলো, আমার পিতা হলো এই শহরের কাজী। এই শহরের কাজী হওয়ার কারণে আমার উদ্দেশ্য হলো আমি আমার পিতার গদিতে বসবো, আমিও ভবিষ্যতে কাজী হব, এই জন্য আমি এখানে লেখাপড়া করছি। খলিফা হারুনুর রশিদ এবার দ্বিতীয় আর একজন ছাত্রের কাছে চলে গেলেন। দ্বিতীয় ছাত্রের কাছে যে বলছে, এ বাবা, তোমার কি লক্ষ্য, তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে পড়ালেখা করছো? এবার সেই ছাত্রটি বলল, আমার বাবা হলো এই মসজিদের, এই শহরের বড় একটা মসজিদের ইমাম। আমার ইচ্ছা হলো আমার বাবার ওই ইমামতির পদ দখল করা, সুতরাং লেখাপড়া করে আমি ভবিষ্যতে ইমাম হতে চাই, এটা আমার লক্ষ্য। এবার খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় আরেকজন ছাত্রের কাছে গেলেন, বলল, তোমার কি লক্ষ্য উদ্দেশ্য, তুমি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পড়ালেখা করছো? তৃতীয় ছাত্র বলল, আসলে আমার পিতা হলো ব্যবসায়ী, ব্যবসার নিয়ম কানুন এখানে শিখতে এসেছি, কিভাবে ব্যবসায়িক উদ্দেশ্য সফল হওয়া যায় সেই সফলতা অর্জন করছি। আমার পিতার ওই ব্যবসার ওই জ্ঞানটুকু ব্যবসার ওই গতি দখল করার জন্যই পড়ালেখা করছি। খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি হতাশ হলেন, বললেন, আসলে তাই, মন্ত্রীবর্গরা তো সত্যিই বলেছে, আসলে সকলেই তো দিনই উদ্দেশ্যে এখানে জ্ঞান অর্জন করতেছে। এবার খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি চলে আসতেছেন। চলে আসতে আসতে হঠাৎ করে দেখতে পেলেন দরজার কাছে একজন মসজিদের যে লাইট আছে সেই লাইটের আলোতে পড়ালেখা করছেন। ছেলেটার গায়ে চিহ্ন পোশাক, তেমন কোনো আভিজাত্যের চিহ্ন নেই। এবার খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, সকলের সাথে যেহেতু কথা বললাম, মত বিনিময় করলাম, এই ছেলেটাকেও একটু জিজ্ঞাসা করি আসলে এর লেখাপড়ার উদ্দেশ্য কি। এবার খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি যে এই অন্ধকারের ভিতরে এই লাইটের আলোতে, মসজিদের লাইটের আলোতে পড়ালেখা করছো, তোমার মূল উদ্দেশ্য কি বলো তো? লেখাপড়া করে তুমি কি হতে চাও? এবারে বালকটি বলছে, কে আপনি? আপনাকে চিনি না, জানি না, তবে আমার কাজের মধ্যে আমার কাজকে ব্যাঘাত করার জন্য আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমার বাবা আসলে লেখাপড়া করার জন্য আমাকে পাঠিয়েছেন, কোন মানুষের সাথে গল্প করার জন্য আমাকে পাঠান নাই। সুতরাং আপনার সাথে গল্প করার মতো সময় আমার নাই, আমাকে বিরক্ত করবেন না, আমি আশা করছি। আমাকে দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করবেন না। এবার খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন, বললেন, হ্যাঁ, আমার এই মাদ্রাসায় একজন ছাত্র দিয়ে টিকে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই যে দিনী মহতির জলসাগুলো আয়োজন করা হয়, এই যে মাহফিল আয়োজন করা হয়, একজনও যদি এরকম মানুষ তৈরি হয় তাহলে আমাদের এই মাহফিল সার্থক হবে। তো আশা করতেছি আপনারা যারা বাইরে অযথা ঘোরাফেরা করছেন তারা চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ পাকের বিধান দেখেন, আল্লাহ পাক বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এটা কিন্তু আমরের সিগা। যারা মাদ্রাসায় পড়ালেখা করছি তারা জানি ফেলে আমরের আসলে বিধানটা কি, খাসিয়াত বা বৈশিষ্ট্যটা কি।
আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।